হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। আর আমিও মোটামুটি আছি। সকালবেলা সকলকে টিফিন করে দিয়ে দিয়েছি। আর যে কজন বাকি আছে পলিদি, আমার শাশুড়ি আর শ্বশুরমশাই, বাকি তিনজন ওরা বললো ওই চিড়া আর দই খাবে। দই আনিয়ে নিয়েছি নিচ থেকে, আর চিড়া তো বাড়িতে আছেই, চিড়া দই। তবে এখন বললো খাবে না, সকলে ওই চা দিয়ে মুড়ি খেয়েছে, পেট ভরা আছে, একটু বাদেই খাবে। তাই ওদের তিনজনকে দিতে পারলাম না। আর বাকি আমার বরকে আর ছেলেকে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল। আজকে আমার ছেলে স্কুলটা কামাই হয়ে গেছে, অনেক রাতে শুয়েছি, মন মেজাজ কাল থেকে একদমই ভালো না, খুবই টেনশন, অ্যাট এ সেম টাইম টেনশন। আর মানে টেনশনকে টেনশন বলছি, তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা টেনশনে আছি। অ্যাট দি সেম টাইম নার্ভাস, অ্যাট দি সেম টাইম টেনশন। আর মন তো ভীষণ খারাপ আছে আমার। আর ব্লগ যে করছি হয়তো নিজের মধ্যেই নেই, তাই অনেক কিছু ভুল ভাল কথা বলেই ফেলতে পারি, অনেক কিছু হয়তো উল্টোপাল্টা বেরিয়ে যেতে পারে মুখ থেকে। তোমরা প্লিজ বুঝে নেওয়ার চেষ্টা করো, মানুষের সব দিন তো সমান যায় না, মন মেজাজ খারাপ থাকতেই পারে এক আধ দিন। আর আমার জীবনে তো এরকম সমস্যা লেগেই আছে। এই এই যে চ্যানেলটা খুলেছি, এই চ্যানেলটা প্রথম দিন থেকেই বলছি যে প্রবলেম আছে। কোনো দিনই অবশ্য বিস্তারভাবে বলা হয়নি কি ধরনের প্রবলেম, মানে প্রবলেমটা আসলে কি রকম ধরনের আর কতটা প্রবলেম, কি ব্যাপার, সেইটা তোমাদের কোনো দিনই বলা হয়নি। আশা করি এখন মনে হচ্ছে, মাঝখানে যেরকম মনে হচ্ছিল সব কিছু বোধহয় ঠিকঠাক হয়ে যাচ্ছে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, অনেকটা হয়ে এসছে, তাই মনে হলো আর হয়তো বলতে হবে না, একটা চ্যাপ্টার হয়তো জীবন থেকে ক্লোজ হতে চলেছে। কিন্তু যেইভাবে আবার চারা দিয়ে উঠলো, আবার নাড়া দিয়ে উঠছে, মনে হচ্ছে খুব শিগগিরই হয়তো এইগুলো তোমাদেরকে জানাতে হবে। শুধু একা তোমাদেরকে নয়, মিডিয়াকেও জানাতে বাধ্য হতে হবে আমাদের সকলকে। কেন প্রশাসন, মানে আইনি প্রশাসনের কথা বলছে, আইনি ব্যাপার, মানে আইন কিছুতেই সহযোগিতা করছে না। এবার ওপর মহল বলতে আর কাকে, মানে যেখানেই যাও সবার তো এখন একটাই ব্যাপার, লজ্ঞার ব্যাপার আছে। ঘুষ ছাড়া কেউ কারোর কোনো কাজ করে দেবে না, এটাই হচ্ছে সহজ কথা। শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে বাস্তব। সব জায়গায় পয়সার গল্প, পয়সা ছাড়া কেউই তোমার সহযোগিতা করবে না, সে সাধারণ মানুষ হোক আর প্রশাসন হোক। এইবার মনে হচ্ছে মিডিয়ার সাহায্য নিতেই হবে, বা কোথাও যদি কোনো সমস্যা দেখি ফেসবুক লাইভ যেতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই এখন এই মুহূর্তে অন্তত দাঁড়িয়ে, তাই মনে হচ্ছে। পরেরটা বলতে পারবো না, পরেরটা পরের কথা। আর সমস্যাটা তোমাদেরকে খুব শিগগিরই জানাবো। তোমরা আরেকটু, এতদিন অপেক্ষা করেছো, আরেকটু অপেক্ষা করে থাকো। আর এখন আমি কাঁচা বসিয়ে দিয়েছি, আর টক দই পাতবো ঘরে। টক দইয়ের জন্য দুধটাও ভালো করে জাল দিয়ে নিয়েছি। দুধটা একটু ঠান্ডা হলে টক দইটাও পেটে নেবো। এই গরমের মধ্যে আর কিছু খাও না খাও, বেশি করে জল আর টক দই অবশ্যই খাও। নয় টক দইয়ে ঘোল খাও, নয় এক বাটি এমনি গোলমরিচ একটু সামান্য বিট লবণ দিয়ে টক দই খাও, বা ভাতের শেষে, মানে ভাতের পাতে, মানে শেষ পাতে অল্প একটু টক দই দিয়ে ভাত মেখে খাও। যাই খাও, বিশেষ করে টক দই আর জল, লেবু, এইগুলো জাতীয় বেশি করে খাও। তো জল তো খাওয়ার জিনিস না, জল তো পান করার জিনিস, কিন্তু বাঙালিরা আমরা সচরাচর জলটাও খাই, মানে ওরকম বলে থাকি যে জল খেয়েছিস, জল খাবি তো, মানে এরকম বলে থাকি। তো কথাটা যদিও বা ভুল, কিন্তু চলতি ভাষায় আমরা এটাই বলে থাকি, এটাই হ্যাবিট হয়ে গেছে আমাদের, তাই জন্য কিছু করার নেই আর কি। যদিও বা জলটা খাওয়ার জিনিস নয়, পান করার জিনিস। যাই হোক, এখন আর বেশি কিছু বলবো না। ঘরে কাজ বসিয়েছি, মানে কাজের মধ্যে লেগে আছি। আর ছেলেটা স্কুল কামাই হয়েছে, অনেক রাতে ঘুমিয়েছি, আরও অনেক বেলা করেই উঠেছি, 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। সেই জন্য স্কুলটা ওর মিস হয়ে গেছে, বা মিস হয়েছে বললে তো হবে না, সেটার ভরপাই তো বাড়িতে করতে হবে। একটু কাজকর্ম সেরে ওকে আবার পড়াতে বসবো, আর পড়িয়ে উঠে আবার বাকি সব কাজ সেরে ওকে চান করে ভাত খাইয়ে তারপর তোমাদের সাথে ভালোভাবে গল্প করব। আর হয়তো প্রবলেমও হয়তো কিছু কিছু শেয়ার করলেও করতে পারি, অবস্থা বুঝে ব্যবস্থা করব। শেয়ার তো করতেই হবে, তোমাদেরকে সবটাই শেয়ার করি, তোমরা আমার পরিবার, শুধু মুখেই বলি না, মনেও করি, তাই শেয়ার করব। কেমন কি পরিস্থিতি যায় সেই হিসাবে শেয়ার করব। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
ওই দেখো বন্ধুরা, আমার ছেলে ও ঠাকুমাকে পকাচ্ছে। হরেক মাল এসছে, তাই হরেক মালের কাছ থেকে কিছু ওকে কিনে দিতেই হবে। আর খুব জোর জার করছে। আমার শাশুড়ি মা আমাকে রান্নাঘর থেকে ডেকে আনলো, বললো দেখ এত জোর করছে, কি কিনে দেওয়া যায় ওকে, তুই একটু দেখে বল। আমি ভালো করে দেখার চেষ্টা করছি, খুব একটা ভালোভাবে উপর থেকে বুঝতে পারছি না। যেটুকু বুঝছি ঝুড়ি, বালতি, গামলা এগুলোই রাখা আছে, ঘর সংসারের জিনিস। তাই বললাম তোমার যেটা দরকার সেটাই তুমি নিয়ে নাও, ওকেই দিতে হবে তার কোনো মানে নেই। এদিকে আমি চলে গেলাম কাছাকাছির দিকে। অনেক কাঁচা পড়ে আছে, আজ 2 মেশিন কাঁচা কাচতে হবে। বাথরুমে কিছু আছে, মেশিনে কাচতে দিয়েছি, আর বাইরেও কিছু আছে। আর আমাদের বাড়িতে পলি দিয়ে এসছে আমার ননদ, সেটা তো তোমাদেরকে জানিয়েছিলাম আশা করি আগে, যে ওদের আসার কথা আছে, তাই এসছেন উনি। সবার সাথে গল্প করছি মাঝে মধ্যে, আর গিয়ে রান্নাবান্নাটা দেখছি। যাই হোক, সকলকে টিফিন করে দিয়েছি, আর এদিকে দুধটাও ভালো করে উতাল দিয়ে রেখে দিয়েছি, ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, ভালো করে দই পাতবো আজকে ঘরে। ঘরে পাতা দই খেতে বেশি ভাল লাগে। আর এত গরমে দেখো আমার গপু সোনাগুলোর মুখগুলো শুকিয়ে গেছে, কত কষ্ট হচ্ছে ওদের বলো তো। আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যারা রাস্তায় রাস্তায় এই গরমে এখন কাজ করে যাচ্ছে, কত কষ্ট বলো তো ওদের। কদিন যাবৎ ধরে ওর একদমই পড়াশোনা হচ্ছে না, পড়ায় একদমই মন দিতে চাইছে না। তাই খানিকটা জোর করেই ওকে পড়তে বসালাম। আর অনেকটা কোচিংয়ে হোমওয়ার্ক জমে আছে, তাই বললাম হোমওয়ার্ক না করলে আজকে উঠতেই দেবো না খাট থেকে। তাই ওকে হোমওয়ার্ক করাচ্ছি জোর করে, কি আর করি বলুন তো। হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে মেনু হচ্ছে পান্তা ভাত, আর তার সাথে ভাজা ভাজি। আলু ভাজা করে রেখেছি, আর এখন একটু চিকেন ফ্রাই করছি। চিকেন ফ্রাইটা অবশ্য আমার বরের জন্যই করছি, ও খাবে। অবশ্য এতটা পরিমাণ ও একা খেতে পারবে না, আমরা 1 পিস করে নেবো, তবুও আমাদের না হলেও চলে, কিন্তু ওর চিকেন ছাড়া চলে না। তাই আজকে পান্তা ভাত আছে। এত গরমেও চা দরকার হয় আমার, চা না খেলে মাথাটা ধরে থাকে, চা হচ্ছে একটা রিফ্রেশিং। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো সকলে? আমি আগে থেকে একটু ভালো আছি, অবশ্য মন মেজাজ খুব একটা এখনও ভালো নেই আমার। আর তার মধ্যে আজকে পাপানের শরীরটা খুব একটা ভালো না, ওর এমনি সর্দি কাশি হয়েছিল। আর আজকে আবার ভ্যাকসিনটা দিয়ে এনেছে, ভ্যাকসিনটা অনেক দিন ধরে দেওয়া হচ্ছিল না, ডিউ ছিল, পেন্ডিং ছিল অনেক দিন ধরে। তাই আমি আজকে রীতিমতো জোর করেই পাঠালাম, যে ওর এখন 2 দিন ছুটি আছে, এই শনিবারটা ওদের ছুটি দিয়েছে, আর কালকে তো রবিবার। তো আমি বললাম যে তুমি আজকেরটা আজকেই করে ফেলো, আজ যদি না করতে পারো আর কালকের ভরসা রেখে দাও, তাহলে হতেই পারে যে কালকে তোমার কোনো আরেকটা ইম্পর্টেন্ট কাজ বেরিয়ে এলো, সেই কারণে তুমি হয়তো ওকে নিয়ে যেতে পারবে না। আর আগাগোড়া থেকে যেরকম ওর বাবাই ওকে নিয়ে গেছে, নিয়ে এসছে, তাই আমি একটু ওর ওপরেই ভরসা করি। মানে একটু শুধু এই সব ব্যাপারে কেন, যে কোনো বিষয় মানে ইম্পর্ট্যান্ট আমার লাইফের যে কোনো ডিসিশন বা যে কোনো বিষয়টা আমি ওর ওপরেই ডিপেন্ড করি। আর আমি নিজে থেকে ডিসিশন খুব একটা নিতে পারি না, কারণ আমি খুব একটা আমি মনে করি না যে আমি যেই পদক্ষেপটা নেবো বা ডিসিশনটা নেবো আর কি, সেটা ঠিক হতেই পারে বা ভুল হবে না তার কোনো মানে নেই। সেই জন্য খুব একটা কিছু আমি নিজে থেকে করি না। হ্যাঁ, কিছু যদি মতামত থাকে সেটা অবশ্যই আমি প্রকাশ করি, হ্যাঁ, কিন্তু খুব একটা আমি নিজের মতামত কারোর উপরে চাপিয়ে দিতে আগাগোড়াই পছন্দ করি না। হ্যাঁ, আমি বলি, যেখানে আমার যেটা ঠিক মনে হয় সেটা আমি অবশ্যই বলি মানুষকে, সেটা জানাই আমি। এবার কে আমার মতামতটা নিচ্ছে না সেটা তাদের ব্যাপার। যেমন কি এই ব্যাপারেও আমার বর বলল যে তুমিও তো নিয়ে যেতে পারো, তুমিও তো ওর মা। হ্যাঁ, অবশ্যই আমিও নিয়ে যেতে পারি। প্রথম আমি আমার বর ওকে নিয়ে যেতাম, মানে হ্যাঁ, আমার মা আর আমার শাশুড়ি মাও খুব একদম প্রথমে 2 মাকেই সঙ্গে করে নিয়ে যেতাম। আর 2-1 বার বোধহয় আমার বোন গেছে কিনা আমার ঠিক মনে পড়ছে না, হয়তো একবার হয়তো গেছে বোধহয়, আমার ঠিক মনে পড়ছে না। আর 2-1 বার ওর পিসিও গেছে, বেশিরভাগই ওর বাবা যায়। তো এখন তো আমি একদম যাওয়া ছেড়েই দিয়েছি। আর কেন, আমার একটাই বক্তব্য, দেখুন, পড়াশোনা জানলে, পেটে বিদ্যা থাকলেই তো সবাই সব কিছু বুঝে যায় না, বা সব কিছুতেই নলেজ থাকতেই হবে তার কোনো মানে নেই। যেমন আমি এরকম অনেককেই চিনি, ইনক্লুডিং মি, ঠিক আছে? তো তো যারা হয়তো খুব পড়াশোনা জানে বা সব কিছু বোঝে, অনেক নলেজ রাখে, কিন্তু ব্যাংকিং অনেক ধরনের কাজ থাকে, অনেক প্রসেস থাকে, সেইগুলোর বিষয়ে তারা অতটা অবগত না। আমিও অতটা নই, ঠিক আছে? তো অতটা কি, অনেকটাই নই, অত বুঝি না আমি একদম।
একটু সহজ সরল আবার মানে আবার এই কথাটা মানে ওটা বোঝাবেন না যারা আবার ব্যাংকিং ব্যাপার বা অন্যরকম স্যাপারগুলো বোঝে তারা আবার একটু জটিল, এটা বোঝাতে চাইছি সেই রকম না। মানে একদমই আমি এইসব ব্যাপারে অবগত না। আর আমার মতন করে যারা, তারাও অতটা হয়তো মানে বোঝে না এই ব্যাংকিং ব্যাপার ট্যাপার বা ফর্মালিটিসগুলো, অতটা বিষয় অবগত না। তাই যারা আমার মতনই তারা আমার সাথে নিশ্চয়ই একমত হবে। তো সেই যে কোনো বিষয় আর ছেলেকে জড়িয়ে যে কোনো বিষয় আমি একটু ওর ওপরে ডিপেন্ড করতে পছন্দ করি। তো সেই জন্য আমি বললাম যে আমি নিয়ে যেতেই পারি, কিন্তু কি একটা ভ্যাকসিন দেবে, হয়তো পেনলেস দেবে না পেনফুল দেবে, এই সামান্য ডিসিশনটা যখন উনি আমাকে নিতে বলবে তখন আমি হয়তো মানে ঘাবড়ি খেয়ে যাব কোনটা দিলে ভালো হয়। আর এমন কিছু হয়তো ডিসিশন আমি নিতে চাই না যেটাতে পরে আমার ছেলেরই ক্ষতি হতে পারে। কোনো মা তো চাইবে না যে তার সন্তানের ক্ষতি হোক। সেই জন্য আমি বললাম তুমিই নিয়ে যাও। যেমন কি ও নিয়ে গেল, আর ও ডাক্তারের সাথে কথা বলে যখন ওর মনে হলো যে না এমনি এখন গরম আর তার মধ্যে ওর ঠান্ডা সর্দি কাশি লেগেছে, আর পেনফুলটা দিলে এর মধ্যে অনেক কষ্ট হতে পারে আর প্রচুর জ্বর আসবে, সেটা হয়তো সামাল দেওয়া এই পরিস্থিতিতে হয়তো হয়ে উঠবে না। কেন ওর ওপর দিয়ে এমনি একটা ধকল যাচ্ছে, সর্দি কাশি একটা আলাদাই ধকল, তোমরা নিশ্চয়ই এটার সাথে আমার এই কথাটার সাথে একমত। হ্যাঁ, এখনো পর্যন্ত ও কাশছে। তো যাই হোক, আর তার মধ্যে যদি এই ভ্যাকসিনের ফলে মানে পেইনফুলের ফলে যে যদি ব্যথাও হচ্ছে প্লাস মারাত্মক জ্বর আসছে, তাহলে সেই ইয়েটা তো নিতে পারবো না। সেই জন্য পেইনলেসটা দিলেই ভালো। তবে এই পেইনলেসটা দিয়েছি, উনি বলেছে হালকা জ্বর আসলে আসতেই পারে, ব্যথা অবশ্য হবে না যেহেতু পেইনলেস, কিন্তু হালকা জ্বর আসলেই আসতে পারে। তাই দুপুরে কিছু খাওয়ার পরে ওকে জ্বরের ওষুধ আর সর্দির ওষুধটা খাইয়ে দিতে, আমি দুটোই খাইয়ে দিয়েছি ওকে। এখন জ্বরটা অবশ্য নেই, কিন্তু শরীরটা খুব একটা ওর ভালো না, তাই আজকে ড্রয়িং ক্লাসে ওকে ইচ্ছা করেই পাঠালাম না। যাই হোক, তো যেটা বলছিলাম, তো এই বিষয়ে আর কি মন মেজাজ আমার খুব একটা ভালো না। আর আরেকটা ব্যাপার তো চলছেই, আমার ফ্যামিলিগত একটা পারিবারিক সমস্যা এমনিতেই চলছে, সেটা নিয়ে তো একটা নিজেদের মধ্যেও একটু ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, মনোমালিন্য প্লাস চিন্তাও তো আছে যে যেই সমস্যাটা এসছে ওটা কি করে সুরাহ হবে, মানে কীরকম কীভাবে হবে, আদৌ হবে কি হবে না, মানে কি করতে হবে। আমি তো একটুতেই নার্ভাস হয়ে যাই, তাই জন্য বেশি ভয় লাগে আমার, কাউকে বলে বোঝাতে পারি না। আমি এই ধরনেরই, নিজেকে খুব একটা কারোর সামনে প্রকাশ করতে পারি না আর বোঝাতে পারি না। যারা বোঝে তারা খুব ভুলই বোঝে আমাকে, সেটা নিয়ে অবশ্য আমার কোনো আক্ষেপ নেই আর কি। যাই হোক, এই সবটা মিলিয়ে মিশিয়ে আমি একটু ব্যস্তই ছিলাম আর মন মেজাজও ভালো লাগছিল না। আর যা অতিমারি গরম পড়েছে, এই দেখুন আমি ঘরের মধ্যে বসে আপনাদের সাথে কথা বলতে বলতে কীরকম ঘামছি। তাই এই গরমে আর জাস্ট ইচ্ছাই হচ্ছে না যে আমি একটু ব্লগ করি, ভিডিও বানাই। তার মধ্যে মন মেজাজ যদি সাথ না দেয়, সেখানে তো আমার কিছু করার নেই বলুন। তো সবটাই মিলিয়ে মিশিয়ে আর কি ভিডিও করতে পারছিলাম না, এই আর কি। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, বারবার কথা দিচ্ছি, বারবার কথার খেলাপ হচ্ছে যে রোজ ভিডিও দেবো, কিন্তু রোজ ভিডিও আসছে না, সেই জন্য ক্ষমা আরেকবার চেয়ে নিচ্ছি। আর আবার আমি চেষ্টা করব কাল থেকে রোজ ভিডিও দেওয়ার, আপনারা প্লিজ দেখবেন। তাই এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কেন বেশি বেড়ে গেলে, আমি যেরকম গরমে ভিডিও বানাতে আমার কষ্ট হচ্ছে, সেরকম এটাও তো ঠিক, আপনাদের গরমের সংসারে সব কাজ করে আমার এই এত বকবকানিগুলো শুনতেও তো কষ্ট হতে পারে না। তাই জন্য খুব একটা বড় বা লেন্দি ভিডিও বানাচ্ছি না, এখানেই শেষ করছি। কাল থেকে আবার যখন ভিডিও করা শুরু করব, তখন কাল থেকে প্রত্যেক দিনের কথা প্রত্যেক দিনই শেয়ার করবো, তাতে আপনাদের শুনতেও ভালো লাগবে আর আমার বলতেও ভালো লাগবে। যাই হোক, আমার বকবকানি আজকের মতো এইটুকুই। আপনাদের যদি আমার বকবকানি ভালো লেগে থাকে, তাহলে রোজকার মতো এই একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিতে হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে, কারণ ওই আপনাদের একটা শেয়ার আমার পরিবারকে আরও বড় করে তুলতে পারে। তাই আপনারা সকলেই ভালো থাকুন, সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আপনাদের সাথে আবার কালকে দেখা হবে, ততক্ষণ টাটা।